এই ভোট গ্রহণ কোনোভাবেই আন্তর্জাতিক মহলে গৃহীত হবে না। মানুষ এই ভোটকে বর্জন করেছে। 2026 সালেও আরও একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি সেটিতে আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠন আছে সবাইকে নিয়েই একটি নির্বাচনের আয়োজন হবে। অচিরেই আপনারা সেই নির্বাচনের রোডম্যাপ দেখতে পারবেন এবং কি আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতিতে দ্রুত কামব্যাক করবে এই নির্বাচনের ব্যর্থতা দিয়ে। এদিকে নির্বাচনে জিতেই আওয়ামী লীগকে সুখবর দিলেন তারেক রহমান। শীঘ্রই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার। দেশবাসীকে ধন্যবাদ দিলেন শেখ হাসিনা। 250+ আসন পেয়ে সরকার গঠনের সিদ্ধান্ত নিল বিএনপি। এদিকে শেখ হাসিনার সাথে চুক্তি অনুযায়ী দেশে ফেরার সুযোগ পেল শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। 12 তারিখ চলে গেছে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। একটা দল আপনাদের সাথে যোগ দেবে, স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আপনাদের কাছে নত স্বীকার করবে, ভুল স্বীকার করে আপনাদের সাথে যোগ দেবে। নির্দেশনা চূড়ান্ত কিছু আসতেছে, ভালো কিছু অপেক্ষা করতেছে। পাকিস্তানিদের দেখে আমরা ভয় পাই নাই, তাই এই সমস্ত দুষ্কৃতিকারী দালাল ঘুষখোরদের দেখে আমরা ভয় পেতে পারি না। কাদের সিদ্দিকীর এমন হুঁশিয়ারিতে দেশ জুড়ে বিশাল তাণ্ডব শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের এই বিক্ষোভ মিছিলে ইউনূসের পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী বাধা দিলে তাদের উপর হামলা করছে তারা। গত 16-17 মাসের এই সনদ, ওই সনদ, এ সমস্ত সব ফোকাস। সংস্কার তার নিজস্ব গতিতে চলবে, বিচারের মতন হবে, কিন্তু বিচারের নামে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে। দলকে নিষিদ্ধ করে আপনি আখের গোছাবেন, গণতান্ত্রিক শক্তির ভেতরে লুকায় থেকে তাদেরকে খুশি খুশি খাবেন, সেই সুযোগ আর সম্ভবত দেওয়া হবে না। যে আপনাদের সংবিধান সংশোধন করলেন, এটা তো পুরো দেশের রিপ্রেজেন্টেশন হলো না। এই ভয়ের কারণে কি এরা ভোটের হারটা কম করে দেখাচ্ছে? তারা মানে কি তারা হা না ভোট গুনে এক পর্যায়ে যে কত পার্সেন্ট ভোট দেখালে পরে হা ভোটের সংখ্যা 50%-এর বেশি হয়, তারা কি এই হিসেবে দিকে যাচ্ছে? এই জন্যই কি ভোটটা কমিয়ে দেখাচ্ছে, এবারে ভোটের সংখ্যাটা জানাচ্ছে না। অবশেষে ভোট কারচুপি ও নানা অনিয়মের কারণে বাতিল হচ্ছে নির্বাচন। খুশিতে মিষ্টি বিতরণ শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। যে কোনো মুহূর্তে নির্বাচন কমিশন ঘেরাও করা হতে পারে। এই যে নির্বাচনটি একটা কথিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচনকেও আমরা কোনোভাবেই একটা আদর্শ নির্বাচন হিসেবে অভিহিত করতে পারছি না, বরং একটা বিতর্কিত নির্বাচনের জন্য যা যা অনুষঙ্গের প্রয়োজন, যা যা বিতর্কিত ঘটনা প্রয়োজন, তার প্রায় সবই ছিল। আমি বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং শেখ হাসিনার বাহিরে আমি আর কিছু বুঝি না। সুতরাং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো কিছু সম্ভব এটা আমি বিশ্বাস করি না। যে নির্বাচন হয়েছে সেটা আমি যখন আপনাদেরকে বলেছি নির্বাচন হবে না, সেই নির্বাচন আজকে দেখেছেন আপনারা, নির্বাচনের অবস্থা দেখেছেন। দেশের প্রধান এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী দলটিকে ক্ষমতাচ্যুত করে দলের প্রধান শেখ হাসিনাকে দিল্লিতে রেখে আসা হয়েছে সামরিক বিমানে করে। অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সরকার একটি সাজানো নির্বাচন করতে গিয়ে এখন লেজে গোবরে অবস্থায় পড়েছে। আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা একটা বিবৃতি প্রদান করছেন, প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করায় মা বোন সংখ্যালঘু সম্প্রদায় সহ দেশবাসীর প্রতি জননেত্রী শেখ হাসিনার ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আওয়ামী লীগ সমর্থক, কর্মী, নেতৃবৃন্দ জেলায় যারা রয়েছে তাদের সবাইকে শেখ হাসিনা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমার সঙ্গে তার কথা হলো, যেটা উনি বলেছিলেন যে নির্বাচনের পরে উনি কথা বলবেন। কিছুক্ষণ আগে কথা হয়েছে, সেই কথাতে উনি আমায় বললেন যে আমি এইটি বলতে চাই যে যেভাবে ভোট প্রত্যাখ্যান করেছে মানুষ, তাতে তারা যে স্বাধীনতাকে, বঙ্গবন্ধুর আদর্শ এবং আমাকে তারা যে সম্মান দিয়েছে, সেই সম্মান আমি বজায় রাখার চেষ্টা করব। খুব শীঘ্রই আমি দেশে ফিরব। 12 তারিখের নির্বাচনের পরই হবে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে নতুন ভাবে প্রস্ফুটিত হওয়ার সুযোগের সূচনা। যেই ক্ষমতা আসুক এতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা বাংলাদেশের মানুষের রাজনীতি করি, আমরা বাংলার মানুষের অধিকার, স্বাধিকার, স্বাধীনতার রাজনীতি করি। তারেক রহমানকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তা হলো সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধান। শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তারেক রহমানকেও 21শে আগস্ট কিংবা 10টা অস্ত্র মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে, যদি আমরা দেশে আইনের শাসনের কথা বলতে চাই আর কি। ফলে তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করতে না দেওয়ার। এই নির্বাচনের মধ্য দিয়ে আমার মনে হয় লাভের লাভটি সেই আওয়ামী লীগেরই হয়েছে, যে দলটি নির্বাচনী মাঠের বাইরে এবং যথেষ্ট কোণঠাসা অবস্থায় রয়েছে। আখেরে
তাদেরই লাভ হয়েছে। হাসিনা কেন বলেছিল আপনারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন? আজকের দিনে কিন্তু আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন সকল কিছু, সামনে আরো ক্লিয়ার হয়ে যাবেন কেন শেখ হাসিনা বলেছিল নির্বাচন পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। সারা বাংলাদেশের মধ্যে আমরা গতকালকেও কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে 60%